শুভ সকাল বন্ধুরা। কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। এবার ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিচ্ছি গোটা জিরে, কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। এবার একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর দেব স্বাদ মতো চিনি। এবার ভালো করে কষাতে হবে, কষতে কষতেই হয়ে যাবে আলু পোস্তটা। হ্যাঁ বন্ধুরা, আমি আলু পোস্তই করছি। তো তোমাদের কে কে আলু পোস্ত খুব ভালোবাসো তা আমাকে কমেন্ট করে জানিও। সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি আর আলাদা করে নুন হলুদ দিলাম না, কারণ আগেই নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজেছিলাম। তো এবারে পারফেক্ট রেডি হয়ে গেল আলু পোস্ত। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।